মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল সবার কাছে। তো এটা কিন্তু দেখছেন আপনারা বুধবারের ভিডিও। আর মাঝে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, যেহেতু কিছু কিছু নিয়েছিলাম, এডিট করতে পারিনি। আর গতকালকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটিয়েছি, তো গতকালকের ভিডিওই নিতে পারিনি। তাই ভাবলাম দুদিন দেইনি। যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকেন, অন্ততই বুধবারের ভিডিওটা দিই, তাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে উঠে তো কাজ বাজ আর কী করব। আর আমাদের বেশিরভাগ প্রিয় খাবার বলতে তো ডাল, পাঁপড়, ডিম, ভাত এইসব। আর মাঝে মাঝে বাপের বাড়ি গেলে সবজি নিয়ে আসি বা বৌদি রান্না করে দেয়, খাই সেগুলোই। ঋষি স্কুলে গেছে, তো আমি স্কুল থেকে ঋষিকে আনতে যাচ্ছি। প্রত্যেক দিন যখন আমাদের মিলন সংঘ দিয়ে গলির রাস্তাটা দিয়ে ঢুকি, আমার এই ফুলগুলো দেখে না খুব লোভ হয়। যারা আমার ফেসবুক প্রোফাইলে প্রথম থেকেই আছেন বা আমার পরিচিতরা আছেন, তারা জানেন মাথায় ফুল দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না তাতে আমাকে ভালো লাগে কি খারাপ লাগে, কিন্তু এটা আমার ভালো লাগে। তো যখনই যাই এখান থেকে আমার মনে হয় যদি আমি ফুলটা পেরে একটু মাথায় দিতে পারতাম। তো একটা বোন একদিন দাঁড়িয়েছিল, আমাকে বলছিল যে তুমি নিতে পারো, কিন্তু না বলে তো নেওয়াটা ঠিক না। আর সেরকমভাবে কাউকে দেখিও না, তো মনের ইচ্ছাটা অপূর্ণই থেকে গেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি কারো বাড়িতে এই ফুল থাকে আমাকে দিতে চান, তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন। ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি। আর ঋষির বাড়ি ফেরা মানে যাওয়ার সময় তো দেখলেন আমি পুষি মেয়ের সাথে অনেকক্ষণ গল্প করে আহ্লাদ করে গেলাম। রাস্তাঘাটে তো যখনই কোনো পশু, মানে বিশেষ করে কুকুর, বিড়ালটাও এতটা না দেখবে, তো তার সঙ্গে তো মোটামুটি 10 মিনিট 15 মিনিট গল্প। আর আমি ঋষি চল, ঋষি চলো, ঋষি চলো এই করতেই থাকি। রাগও হয় মাঝে মাঝে, আবার ভাবি থাক, ও তো ওদের বন্ধু, ওদের সাথে একটু টাইম কাটাচ্ছে, এটা ভালো লাগছে। সরি, আসলে এই সকালবেলা উঠে না, আজকে আবার এই যে আজকে ভয়েসটা দিচ্ছি যে সকালবেলা মনে হচ্ছে উঠতেই ইচ্ছা করছে না, শুধু শুয়েই আছি। মাঝে মাঝে এই জিনিসটা হয়, এমনি এখন ভালোই আছি। তো একটু সন্ধ্যাবেলায় ম্যাগি বানাচ্ছে, ঋষি বললো মা আমি ম্যাগি খাবো। তা আমি বলছি ঠিক আছে খাও। এবার না, এটা যেহেতু আগের দিনের ভিডিও, স্কুল থেকে এসে আর খেয়েছে না খাবে না করে ঘুমিয়ে পড়েছিল, তাই ম্যাগি খাবে আমার না ঠিক মাথায় নেই ব্যাপারটা। যেহেতু এটা দুদিনের হয়ে গেছে, তো যেহেতু ভিডিওটা এখন দেখছি যে ম্যাগিটা বানাচ্ছে, আর ঋষির হাত দেখেছে, ঋষিই কিন্তু ম্যাগিটা বানাচ্ছে। হ্যাঁ, ম্যাগি, ডিমের অমলেট এইগুলো কিন্তু ঋষিকে বানানো আমি শিখিয়ে দিয়েছি। আর ঋষির আমার ম্যাগি বানানো পছন্দ হয় না, কারণ কি আমি না একটু জল জল যে ভালো করে ওটা খাই। এই যে দেখেছেন আমি বানালে কিন্তু এই মশলাটা দেই না, কারণ কি আমাকে ফেসবুকের অনেকেই বকেন যে দিদি মশলাটা দিও না, এটা ভালো নয়, ম্যাগি খাওয়াটাই খারাপ। তো মাঝে আমি দিলে কি একটু চালাকি করে করে দিই। ওই যে একবার দিয়েছিলাম ভিডিও, তো যারা দেখেছিলেন সবাই হাসছিলেন যে অবশেষে ঋষি ম্যাগি কি খেলো। আমি বলেছিলাম যে মশলাটা দেই না, তারপরে বাদবাকি যা সব মশলা দিয়ে দিই, লুল হবল নুন, হলুদ, জিরে। তো সবাই হাসাহাসি করছিল। যাই হোক, ও মশলাটা দিয়েই খেয়ে নিল। আমি পরে ভিডিওটা দেখলাম। আমরা একটু বাজারে বেরিয়েছি সন্ধ্যাবেলা, তো একটু নিজেরা ভিডিও নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি খুব একটা বাজারে আসি না। এখানে এই আলি ভাই বসে, বা এখান থেকেও গেলে বা বাপের বাড়ি গেলে বা বৌদি মাঝে মাঝে একসাথে অনেকটা বাজার করে দেয়, এনে ওই করে চলে যায় আমার। যেহেতু নিজে এসেছি একটু বাজারে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর রাস্তাঘাটে সত্যি সেরকম কোনো ভিডিও হয় না। তো গতকালকে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাই বলছিল দিদি তুমি রাস্তাঘাটের ভিডিওগুলো নিও। আর যে ভিডিওগুলো সবসময়ভাবে নিতে পারি না। তো ভাইও বলছিল হ্যাঁ দিদিকে দেখেছি বেশিরভাগ ভিডিওতে গেলে পৌঁছে গিয়ে তারপরে ইয়ে করে, মানে বলে যে আমি এসে গেছি। রাস্তাঘাটে ওরমভাবে ভিডিও নিতে পারে না। তা ওর সঙ্গে তো আমি বললাম যে হ্যাঁ রাস্তাঘাটে আসলে অনেক সময় কি বাইকে করে যায় বা টোটো করে যায়, যতটা পারি নেওয়ার চেষ্টা করে। আবার এমন পরিস্থিতি থাকে ফোনটা এমনভাবে থাকে আটকা, ও ফোনটা যে বের করবো সেরকম থাকে না। বা ঋষি রীতিশা হাতে থাকলে তো একদমই রাস্তাঘাটে আমি ভিডিও নিতে চাই না, পারিও না। তো যদিও এটা অনেকেই বলে যে একটুখানি ইয়ে করো, ভিডিওটা নিও, তাহলে ভালো হবে। দেখেছেন এবার কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হলো। মানে ঋষি তখন ম্যাগি খেয়েছিল, তো ভাত ছিল, ডিম ছিল। ঋষি তখন বলল যে মা এইগুলো তাহলে আমি ভেজে তারপরেই আমি খাবো। তো ঋষি ওইগুলো নিজেই মনে হয় ভেজে নিয়েছে, আবার আমি তো ভেজে দিন। আর বললাম না যে এটা যেহেতু দুদিনের ভিডিও, একটু আগোছালো হয়ে যাচ্ছে ব্যাপারটা, আমার ঠিকঠাক মাথাতে নেই। আর কী জানি এখন কি হয়েছে, এমনিও দুদিনের কথা এমনি মনে থাকে না কিছু। তো আমি না ওই জন্য লিখে রাখি বা ঋষিকেও বলে দিই, ঋষি মনে করে দিস কিন্তু, ঋষি মনে করে দিস কিন্তু। যাই হোক, আমি একটু বেরিয়েছি বেশ, কিন্তু এটা একটু রাত করেই বেরিয়েছি। কিছু কেনাকাটির প্রয়োজন ছিল, তো আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি। এটা বুঝতেই পারছেন, যারা নববারাকপুর থাকেন তারা তো বুঝতেই পারবেন যে এটা
কোন জায়গাটা। আর হ্যাঁ, যদিও সেদিনকে আমার এক দিদির খুব শরীরও খারাপ হয়েছিল, তার কাছেও একটু গিয়েছিলাম, ওই জন্য একটু রাত করেই বেরিয়েছিলাম, আর কিছু টুকটাক কাজও ছিল, তো ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাতের ভিডিওগুলো নিতে না বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে দেখুন এইখানটা হচ্ছে ভালো ছেলের চেম্বার, মানে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস এখানে বসেছেন দি মেডি ভিউতে। তো এইখানে আমি এসেছিলাম, অর্ক অর্ক বলে অনেকেই দেখেন, তো দিদির শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য দিদির সাথে এসেছিলাম। এখানে একটা বোনের সাথে দেখা হলো, একটা ছবিও তুলে নিলাম, আমার বেশ ভালো লাগে এইগুলো। তো চলুন আজকে